হাজার করে ভোট পায়। আর আইএসএফ এর একজন বিধায়ক যিনি ভাঙড়ে বড় বড় কথা বলে, নিজের জন্মভিটা নিজের জন্মস্থান, আমি তো অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যদি মিথ্যা বলি একবার আপনি ফেসবুকে বলে দিন যে শওকত মোল্লা মিথ্যা কথা বলছে, আমি রাজনীতিতে আর ভাঙড়ে কোনোদিন ঢুকবো না। আজকে সেখানে আপনি একটা বিধানসভায় 4,000 ভোট পাচ্ছেন, বিজেপি পাচ্ছে 66,000 ভোট, আর তৃণমূল কংগ্রেস পাচ্ছে 1 লক্ষের বেশি ভোট। আপনি কেন নিজের জন্মস্থানে ভোট নিতে পারছেন না? কারণ মানুষ আপনাদেরকে গ্রহণ করে না। বাংলার মানুষ জানে বাংলাতে উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আজকে আমার মা বোনেরা বসে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দিদির কাছে দাবি করেছিলাম বিধানসভায় যে দিদি আজকের বাজারের দর অনেকটা বেশি, লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা 1200 টাকা কিছু হচ্ছে না। দিদি বিধানসভায় আমাদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, দেখ কেন্দ্রীয় সরকার তো আমাদের বঞ্চিত করছে, রাস্তাঘাটে টাকা দিচ্ছে না, আমরা 2 লক্ষ 1000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাবো। শুধু বাংলা হিন্দু মুসলমানের একতা ওরা সহ্য করতে পারছে না, বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপি সহ্য করতে পারছে না, তাই রাস্তাঘাটে টাকা ওরা বন্ধ করে দেয়, সবকিছু ওরা বন্ধ করে দিয়ে আমাদের ভাতে মারতে চায়। কি করে আমি লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়াবো, আমি এটা বিবেচনা করে দেখব। কিন্তু যেদিন বাজেট হলো সেদিন আমরা দেখলাম বাংলার 2,21,00,000 মা বোনেদের 1,500 করে টাকা দেওয়ার কথা তিনি ঘোষণা করলেন। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু 2,21,00,000 নয়, আরো 20 লক্ষ মা বোনেরা যারা নতুন করে অ্যাপ্লাই করেছিলেন তাদের ব্যাংকেও ইতিমধ্যে টাকা ঢুকতে শুরু করেছে। 2,42,00,000 মহিলা যাদের ব্যাংকে 1,500 করে টাকা যাচ্ছে। আমরা আজকে গর্ববোধ করি বাংলার একজন নাগরিক, একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে। গোটা বাংলা জুড়ে চালু হচ্ছে যুব সাথী প্রকল্প। গতকাল পর্যন্ত আমরা দেখলাম 65 লাখ যুবক যুবতী তারাই বাংলার যুব সাথীতে নাম লিখিয়েছে। আরো 2 দিন বাকি আছে, আজকে 24 তারিখ, 26 তারিখ হচ্ছে লাস্ট ডেট। প্রথমে দিদি বলেছিল যারা কৃষক বন্ধু পায় তারা পাবে না, কিন্তু পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যারা কৃষক বন্ধু পায় তারাও বাংলা যুব সাথী পাবে। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, একজন মানবিক মুখ্যমন্ত্রী। আপনার ঘরে আমার ঘরে ছেলে মেয়েরা আছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক MA পাস করেছে, চাকরি নেই, কম্পিটিশনে টিকে উঠতে পারছে না। আজকে তারা বাড়ি বসে বসে প্রতিদিন 50টা করে টাকা পাবে। আজকে যিনি আইএসএফ এর দালাল আছেন সেই নওশাদকে বলি, আপনি ভাঙড়ের জন্য বলেছিলেন সরকার টাকা দিক আর না দিক, সরকার কোন উন্নয়ন করুক আর না করুক, আমি ভাঙড়ে উন্নয়ন করব আমার পকেটের টাকা দিয়ে। আমি দালাল সাহেবের বলি, আপনি তো বলেন 1 কোটি টাকা নাকি আপনার প্রতিবারে নাকি প্রতি বছরে কাট পড়ে, 1 কোটি টাকা যখন কাট পড়ে আপনি তো 50 কোটি টাকা খরচ করেন, তাহলে ভাঙড়ের মানুষের জন্য ক কোটি টাকা খরচ করেছেন একবার আপনি খতিয়ানটা তুলে ধরুন। আপনি তো ফেসবুক করতে ভালোবাসেন, আপনি তো লাইভ করতে ভালোবাসেন, আপনি তো মিডিয়ায় কথা বলতে ভালোবাসেন, আপনি তো বিজেপির সঙ্গে যাত্রাযাত্রী করতে ভালোবাসেন, আপনি শুভেন্দুর সঙ্গে গোলা পাজাবাজি করতে ভালোবাসেন। একবার খতিয়ান তুলে বলুন যে আপনি ভাঙড়ের মানুষের জন্য গত 5 বছরে কোটি ছেড়ে দিন, ক লাখ টাকা খরচ করেছেন, লাখ ছেড়ে দিন, আপনি ক হাজার টাকা খরচ করেছেন। এই প্রশ্নটা আজকের এই পোলেরহাটের মাটিতে আমরা করতে চাই। একটা কাজ আপনি করেছেন খুব ভালো, আমি অন্তত নিজে গত 3 বছর উপলব্ধি করেছি। আপনার নেতৃত্বে আপনার মদতে আমাদের 4 জন মায়ের মাথার সিঁদুর হাতের চুড়ি ভেঙেছে, 4টে ছেলেকে আপনি খুন করিয়ে দিয়েছেন। আপনি নওশাদ সিদ্দিকী আপনার মদতে যেদিন ভোট গণনা হয় সেদিন আপনি আইএসএফ এর ছেলেদের পুলিশের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে পুলিশের গুলিতে এনকাউন্টারে সেদিন 3টে ছেলে ভাঙড়ের বাচ্চা ছেলে মারা গেছে। এই কাজটা আপনি করেছেন। আপনি আমাদের কর্মীদের কাছ থেকে আপনার যারা দলীয় লোক আছে 21 থেকে 23 কোটি কোটি টাকা তোলা তুলেছেন। সে জাউলগাছি হতে পারে, প্যানগঞ্জ হতে পারে, নারায়ণপুর হতে পারে, শান্তিপুর হতে পারে, চালতাবাড়িয়া হতে পারে, পোলেরহাট হতে পারে, ভগবানপুর হতে পারে,
এই চত্বর জুড়ে আপনি লুটতরা যে রাজত্ব করেছেন, এই কাজটা আপনি করেছেন, ভাঙড়ের মানুষের জন্য কিছু করতে পারেনি। আজকের গত 3 বছরে আমরা ভাঙড়ে প্রায় কম বেশি 200 কোটি টাকার আমরা কাজ করছি। আজকে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আগামী দিনে ভাঙড়ের উন্নয়ন আমার স্বপ্ন একটাই। আমি এই এলাকায় দিদি আমাকে দায়িত্ব দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এখানে দায়িত্ব দিয়েছে। আমাদেরকে আপনারা গুলি মারুন। আমরা অবাক হয়ে গেলাম, সন্ধ্যাবেলা পাশের পোলের হাট খায়রুলদের উপর আক্রমণ হলো। আমরা তো কোনো আপনাদের সঙ্গে ঝগড়া করতে যাইনি। আমরা আমাদের যাদের মারধর করেছেন তাদেরকে হসপিটালে পাঠিয়ে থানায় কেস করতে গিয়েছিলাম। কেন রাতের বেলা আমাদের গাড়ির উপর বোম চাষ করলেন? কি লাভটা আপনাদের? আপনারা বোম চাষ করুন আর গুলি চাষ করুন। আগামী দিনে ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেস 1 ইঞ্চি জমি ছাড়বে না, এটা অন্তত মনে রাখা উচিত। দিদি যখন দায়িত্ব দিয়েছে, এখানে আমার স্বপ্ন ভাঙড়ের উন্নয়ন। আমাদের লক্ষ্য হলো এই এলাকায় আমরা যেখানে মিটিং করছি, এই পোলেরা টাউন, পোলেরহাট টু আমাদের গেটওয়ে পাশে উত্তর 24 পরগনা, আমাদের ওদিকে দক্ষিণ 24 পরগনা, আমাদের বাসন্তী হাইওয়ে, ওদিকে চণ্ডীপুরে উত্তর 24 পরগনা। আমরা এই ভাঙড়টাকে আগামী দিনে একটা রোড মার্কিং এর মধ্যে নিয়ে আসতে চাই। আমাদের আপনারা তৃণমূল কংগ্রেসকে জেতাবেন। আমরা আগামী দিনে আমাদের যে সমস্ত বর্ডার গুলো আছে, প্রত্যেকটা জায়গায় একটা করে উন্নত মানের গেট করে আমরা ভাঙড়ের রোড মার্কিংটা, ভাঙড়ের মানচিত্রটাকে আমরা তুলে ধরবো। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। যদি 26 থেকে 28 যদি নিবিড় উন্নয়ন না করতে পারি ভাঙড়ের মাটিতে, আজ যদি ক্যানিয়ে উন্নয়ন হয়, আজ যদি রাজারহাটে উন্নয়ন হয়, আজ যদি মিনাখায় উন্নয়ন হয়, আজ যদি বাসন্তী উন্নয়ন হয়, আজ যদি গোটা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা উন্নয়ন হয়, ভাঙড় কেন বাইরে থাকবে? আমাদের দায়িত্ব হলো ভাঙড়ের সার্বিক উন্নয়ন। সেই উন্নয়নটাকে সামনে নিয়ে মহসিন ভাই এখানে সব আমাদের একটাই লক্ষ্য হলো যে আগামী দিনে ভাঙড়ের উন্নয়নটা করতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি আপনাদের আশীর্বাদ, দোয়া, আপনাদের ভালোবাসা যদি থাকে, আমরা নিশ্চিতভাবে উন্নয়ন করব। কিন্তু কেউ যদি মনে করে 2টো বোম মেরে 4টে বোম ফাটিয়ে আমাদেরকে ভয় দেখাবে, তারা হচ্ছে বড় মূর্খ। আপনারা শুনলে অবাক হবেন। আমি যখন থানায় গিয়েছি, আমরা যখন আমাদের উপর বোম চাষ করলো, আমরা ঘুরে থানায় গেলাম, থানায় এফআইআর লেখা হচ্ছে। তখন দেখলাম আবার 2টো বোম চাষ করলো, সমস্ত প্রশাসনের লোকেরা জানে। আমি যখন প্রেস কনফারেন্স করছি আমরা ফিরে আসবো, তারপরেও দেখলাম একটা বোম চাষ করলো। বোমের শিল্প বানিয়েছেন নওশাদ সিদ্দিকী গত 5 বছর এখানে। আবার বলে আমাদের ইফতার করার নাকি পয়সা হয় না, একটা বোমের দাম 2000-2500 টাকা। আরে ভাই, একটা বোম বাঁধতে 2000-2500 টাকা আপনি জানলেন কি করে? আপনার তো একজন ভালো ব্যবসায়ী না হলে এই 2000, আমরা নিজেরাই জানি না একটা বোম বাঁধতে কত খরচ হয়। তবে এটা তো উনি মাস্টার মাইন্ড লোক, মানে পাথর কিনতে কত খরচ, টুনডরি কিনতে কত খরচ, মশলা কিনতে কত খরচ, সবটা হিসেব করে 2000 টাকা বলেছে। একদম পাক্কা খিলাড়ি, মুখে শুধু নাটকবাজ, কিন্তু ধরা পড়ে গেছে ভাঙড়ের মানুষের কাছে। তাই সময়ের অপেক্ষা, আগামী 2 মাসের মধ্যে আগামী টিকিট কেটে হুগলিতে মানুষ পাঠাবে। এটাই হচ্ছে ভাঙড়ের মানুষের আগামী দিনের স্বপ্ন। তাই আমি আজকে আমাদের প্রিয় দিদি, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 3খানা রাস্তা, অনন্তপুর মোড় হইতে সস্তেনগাছি হাকিম মোল্লার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, জয়নগর শঙ্কর ঘোষের দোকান হইতে জয়নগর ঠাকুরতলা পর্যন্ত রাস্তা নির্মাণ, অনন্তপুর মহিউদ্দিন মোল্লার বাড়ি হইতে খায়েরপুর তেমাতা পর্যন্ত রাস্তা নির্মাণ, এবং এর সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু প্রপোজাল মিজানুর ভাইরা আমাকে দিয়েছে। আর নওবাত আর খয়েরপুরের ভিতরে 2টো রাস্তা বাকি আছে, ওরা ইতিমধ্যে প্রপোজাল দিয়েছে। আমরা চেষ্টা করছি আরো কিছু রাস্তা বের করে নিয়ে আসার। ইতিমধ্যে আপনারা জানেন আমরা বিজয়গঞ্জ বাজারের যে ব্রিজ, 1,65,00,000 টাকার ব্রিজের কাজ চলছে। আপনারা জানেন আমরা চণ্ডীহাটে আমরা কালভার্টের কাজ সেখানে চলছে। মাঝেরাইটে যেখানে আইএসএফ এর জন্ম হয়েছিল নাকি, যেখানে কোনো কাজ করতে পারেনি, সেই মাঝেরাইটে আমরা কালভার্ট করে দিচ্ছি। আমরা আরো বেশ কিছু ব্রিজ
আমাদের কারবালা ব্রিজ এর মধ্যে কংক্রিটের হবে, তার 80% কাজ এগিয়ে গেছে। আমাদের ছেলেগোয়ালিয়া ব্রিজ, তার 80% কাজ আমরা এগিয়ে ফেলেছি। আমাদের লক্ষ্য হলো আগামী দিনে ভাঙড়ের উন্নয়ন। আমি তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় কোনো বিকল্প রাস্তা নেই। কারণ সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি যেভাবে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি যেভাবে গোটা দেশ জুড়ে সংখ্যালঘু মুসলমানদের উপরে নারকীয় অত্যাচার চালাচ্ছে, দলিত হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার চালাচ্ছে, যেভাবে এসআইআর এর মধ্য দিয়ে ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে যদি সারা ভারতবর্ষের মধ্যে লড়াই করতে হয়, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। আমরা গর্ববোধ করি, আপনারাই বুকে হাত দিয়ে বলুন, এসআইআর এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্টে যদি লড়াই করে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে কোর্ট করে ভারতবর্ষের ইতিহাসে প্রথম আমাদের গর্বে বুক ভরে যাচ্ছিল। দিদি যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে তিনি যখন সওয়াল করছিলেন, আমি একজন বাংলার নাগরিক, বাঙালি হিসেবে, আমি কোন দলের কর্মী নয়। দিদি বাংলা তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করেনি, বাংলার 10 কোটি মানুষের জন্য ডাউন করে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছিল। এটাই আমাদের কাছে গর্ব। আমাদের বুঝতে হবে, আজ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এসআইআর নিয়ে লড়াই করেছে, কোন রাজনৈতিক দল এটা করেনি। তাই এই পবিত্র রমজান মাস, আমি রমজান মাসে প্রত্যেকটা রোজাদার ভাই বোনেদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার হিন্দু ভাই বোনেরা আছে, আর কদিন পরে দোলযাত্রা, আমাদের দোলযাত্রারও শুভেচ্ছা থাকলো। আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে আমরা আগামী দিনে এই বাংলা তথা ভাঙড়ের উন্নয়নটা করতে চাই। আমি আশা করি যে আমার সকল সহকর্মী সহযোদ্ধারা যারা আছেন তারা দায়িত্ব নেবেন। আমরা একটা কথা আমার দলের কর্মীদের কাছে অনুরোধ করব, আইন কেউ হাতে তুলে নেবেন না। কারণ আমরা গণতান্ত্রিক ভাবে লড়াইটা করতে চাই। এই ভাঙড়ে গত লোকসভা নির্বাচনে আমরা আইএসএফ এর থেকে 42,700 ভোটে এগিয়ে আছি, আমরা বিজেপির থেকে 87,000 ভোটে আমরা এগিয়ে আছি। ফলে পাগল হয়ে গেছে নওশাদ সিদ্দিকী, ওর মুখের দিকে তাকানো যায় না। আমি তাই 21 সালে অনেক টুপি পরিয়েছিল মানুষের, কিন্তু 21 থেকে 26 গঙ্গা যমুনা সরস্বতী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। ও বুঝতে পেরেছে যে আমার খুব বেশি লাভ এখানে আর হবে না। তাই তো পাগলের মতো অ্যাটিটিউড, পাগলের মতো ব্যবহার করছে, আর আমাদেরকে বড় বড় গালি দিয়ে আমাদের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছে। আমি আমাদের কর্মীদের বলবো, ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে শান্তি বজায় রেখে ভাঙড়ের নির্বাচন হবে, আর সেই নির্বাচনে ভাঙড়ে 1 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা কারণ নেই। তাই আর বক্তব্য দিকাইতে